শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। তোমাদের আশীর্বাদ ও ভালোবাসায় আমরা সকলে খুব ভালো আছি। তো বড়দের প্রণাম ও ছোটদের ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা আমি এখান থেকে শুরু করছি। তো আজকে যেহেতু অম্বুবাচী শেষ, তো পুজো হবে, তার জন্য দেখো বাড়ি ঘর দুয়ার সমস্ত কিছু মুছে নিচ্ছি। আর আমাদের যেহেতু কাঁচা বাড়ি, তো এগুলো কাজ করতে কিন্তু অনেকটাই সময় লাগে, তাই না? সম্পূর্ণ বাড়িঘর দেবন মুছতে হবে, তারপরে এদিকে হাঁড়ি করেই মাজতে হবে। তো আমি এদিকে বলছিলাম যে আজকে ঠাকুর পুজবো না কালকে পুজবো, কালকে হবে আবার এদিকে রথযাত্রা। তো ভাবলাম যে না, কালকে একসঙ্গে না হয় পূজা যাবে, তাই না? তো যাই হোক, আজকে দেখো এদিকে বাড়িঘরে সমস্ত কাজবাজ মানে মোচা কোচা হাঁড়ি কড়াই মাজা কষা সমস্ত কিছু সেরে নিয়েছি। আর এইদিকে দেখো একটা হাঁড়ি একটা কড়াই মাজা হয়েছে, আর একটা হাঁড়ি বাকি আছে। তো আবার আরও একটা কিন্তু কড়াই আছে যেটার মধ্যে সিঙ্গারাগুলো ভাজা হয়। তো ওটার মধ্যে কিন্তু অনেকগুলো এখনও তেল আছে। তো ভাবলাম যে না, ওটা থাক না হয়, তেল আছে আর এগুলোই মাজা কষা করে দিই। তো তার জন্য দেখো আমি এখন এই হাঁড়িটা মাজবো। তার জন্য কী করে নিলাম, টিফিন বাটি দিয়ে একটু আর কি যে কাজগুলো তুলে নেবো হালকাভাবে। তারপর ব্লেড অনেকটা আর কি অনেকদিন ধরে মাজা হয়নি। টিফিন বাটিতে দিয়ে দেখো একটু তুলে নিলাম, একটু একটু করে কিন্তু ফুটিয়ে যাচ্ছে, অনেকটাই উঠেছে। ঠিক আছে, তারপর আমি ব্লেড দিয়ে ভালো করে পরিষ্কার করে মাজবো। আর এই যে কাজল যাই হোক, এগুলো মাজতে গেলে কি না অনেকটাই কিন্তু সময় লাগে, অনেক সময় লাগে। দেখো এই কাজলটা তুলতে হবে, তারপর আবার পরিষ্কার করে ব্লেড দিয়ে তারপর আবার কী যেন বলে বালু দিয়ে মাজতে হবে। তো যাই হোক, চলো এখন আমি ব্লেড নিলাম, ব্লেডটা নিয়ে একটু তুলে নেবো, তারপর আমি মাজবো বালা দিয়ে। তো দেখো বালু দিয়ে মাজছি এখন। বালু দিয়ে মাজতে মাজতে কিন্তু অনেকেই কিন্তু পরিষ্কার হয়ে গেছে, প্রায় হয়েই গেছে। তো এইদিকে বাকি আছে ভিতরটাও অনেকটা মাজা ঘষা হয়ে গেছে। তো চলো দেখি এখন কেমন পরিষ্কার হয়েছে, তাই না? তো দেখো কত সুন্দর নতুনের মতো কিন্তু ঝকঝকে হয়ে গেছে। আর যেহেতু ওটা পুরান হাঁড়ি, তো একটু একটু করে কিন্তু কীরকম হয়ে গেছে পিছনের দিকটা, তো ওগুলো আর কি ভালো হচ্ছে না। তো যাই হোক, এই হাঁড়িটার মধ্যে আবার কিন্তু রান্না করতে অনেকটাই সুবিধা হয়। কারণ কি বলো তো, এই হাঁড়িটা কিন্তু অনেকটাই পাতলা হয়ে গেছে, তাড়াতাড়ি জলটা গরম হয়ে যায়। আর গ্যাসের রান্নার জন্য ভালো। আর ছোটো হাঁড়িটা কিন্তু গ্যাসের রান্নার জন্য কিন্তু ভালো না, ওটা অনেকটাই কিন্তু মোটা ছিল হাঁড়িটা। তো যাই হোক, এইকে মোচা কোচা তারপরে হচ্ছে হাঁড়ি কড়াই মাজা হয়ে গেছে। তো কয়েকটা বাসন আছে, এই কয়েকটা বাসন মাজলে বাস হয়ে যাবে। তো অনেকগুলো বাসন কিন্তু সকালবেলা মাজা হয়ে গেছে। তবু এটা ওটা ছিল না এগুলোর মধ্যে, এগুলো এখন ফাঁকা হয়ে গেছে। তো ভাবলাম যে না, এগুলো মাজা ঘষা করে নিয়ে তারপর আমি স্নানটা করে নিব, তাই না? তো যাই হোক, এইদিকে দেখো, আর এই গামলাটার মধ্যে না ময়দা ময়াম করা হয়। তো ময়দাগুলো কতগুলো চিটকি লেগে থাকে এই যে গামলার মধ্যে, ওগুলো না উঠতেই চায় না, যতই ভিজিয়ে রাখো না কেন। একটু ব্লেড দিয়ে মানে পরিষ্কার করে নিয়ে তারপর কিন্তু করতে হয়। ঠিক আছে, এদিকে দেখো আমার বাসন কুসন ধোয়া হয়ে গেছে। তো চলো এখন ঝটপট করে স্নান করে ঠাকুর মুছে রান্নাঘরে চলে যাবো। তো বন্ধুরা, আমি অনেকক্ষণ পর তোমাদের সামনে আসলাম। তো এখন বাজে প্রায় 1:30। তো এদিকে আমার ভাত আর হচ্ছে ঘুগনি সিদ্ধ হয়ে গেছে। তো এখন আমি এই যে আলুগুলো ঘুগনি ছুলে নিচ্ছি। শুধু ঘুগনি না, আজকে সিঙ্গারার জন্য সিদ্ধ করেই সবজিটা বানাবো, মানে ফুটটা সবজি মানে সিদ্ধ করে বানাবো। কারণ হাতে সময় নেই, আর ওইগুলো ছোটো ছোটো করে কাটতে গেলে না অনেক সময়টা লাগে। আর এইদিকে সকাল থেকে এইদিকে মুছলাম, তারপরে হচ্ছে হাঁড়ি করে মাজলাম। মা এখন দিয়েছে ঠাকুরগুলো মুছে নিচ্ছে। আর আমি এদিকে কচুর লতাগুলো সিদ্ধ বসিয়ে দিয়েছি। মা তুলেছে কচুর লতা, সরু সরু মানে চিকন চিকন কচুর লতা। ওগুলো আজকে রান্না করবো। বৈরেলি মাছ না কি মাছ এনেছে ভালো করে দেখিনি কিন্তু এখনো মাছটা। মা বেছে ধুয়ে রেখে দিয়েছে। ওগুলো রান্না করবো কচুর লতা দিয়ে, আর ভাত রান্না করবো, কারণ সময় নেই। তো আরও ডাল ঠাল বা অন্য কিছু রান্না করতে গেলে কিন্তু অনেকটা সময়ের দরকার আছে, তাই না? ওই সময়টা তো কুলাবে না, না? তো যাই হোক, ঝটপট করে যেগুলো হয় ওগুলো দিয়ে খেয়ে নিব। তারপরে এদিকে দোকানের কাজ করতে হবে। ডাল ভিজিয়ে রেখে দিয়েছি, তবুও তো এগুলো পুরগুলো রান্না করতে হবে, তারপর সিঙ্গারাগুলো বানাতে হবে। আর আজকে সিঙ্গারাও একটু বেশি আছে। আর আজ তো স্কুলে যায়নি, আর স্কুলে ও যেতেই চায় না কেন যেন এরকম। আর আসি স্কুলে গিয়েছে, সকালবেলা খাওয়া হয়নি, শুধু চা দো ভাজা চিড়ে একসঙ্গে খেয়েছি। আর রাজ আর ওর বাবা খেয়েছে দুধ দিয়ে চিড়া, আম চিড়া, ওগুলো খেয়েছে। আর এই চোচাগুলো না গরুগুলো খাইতে পারবে, তাই না? আনন্দ করে। এখন তো আর ঘাস নেই, কি খাবে বলো? দুদিন তো জমিগুলো ফাঁকা ছিল, মনে করো, মানে মাঠটা ফাঁকা ছিল, ওইখানে বাদলে করে কিছু না কিছু খাইতে পারতো একটু একটু করে ঘাস। কিন্তু এখন তো সম্পূর্ণ মাঠ একদম
চাষ করে নিয়েছি, কারণ ধান লাগানোর সময় এসে গেছে, কয়েকদিনের মধ্যে মানুষ ধান লাগাবে। আর এখন দেখো ঘাস নেই, এই যে সারাদিন খড়ের ওইখানে বাঁধা, খড়ের কুঞ্জের ওইখানে বাঁধা, শুধু খড় খায় আর হচ্ছে জল খায়। তো গরুকে জল দেওয়াও হয়নি এখনো, কিন্তু রৌদ্র প্রচণ্ড উঠেছে আজকে, যা রৌদ্র কী বলবো আর, সেই রৌদ্র। তো চলো ঝটপট করে আলুগুলো আমি ছুলে নিই, ঠিক আছে? পরে শেয়ার করবো তোমাদের সঙ্গে কি রান্না করি না করি, কি মাছ এনেছে পরে দেখাবো, আগে এগুলো কাজটা করে নিই। তো বাজার থেকে তেল এনেছে, তেলটা ঢালাই হয় নেই, চলো তেলটা ঢেলে নেই। অল্প একটু মাথাটা কেটে নিলাম, এগুলো দিয়ে সিঙ্গারা ভাজা হয়ে যাবে, তার জন্য নিয়ে নিচ্ছি কিন্তু সাদা তেল। বাড়িতে অল্প ভাজা করে তারপর নিয়ে যায়, আর কাঁচায় নিয়ে গেলে পরে তো ভাঙাভাঙি হয়ে যায় না, তো তার জন্য এই যে, আচ্ছা কম আছে নাকি ব্যাপারে, এই প্যাকেটে কম আছে তো, এমনিতে এই যে 500 গ্রাম নিয়ে আসে না, এই বোতলটা ভর্তি হয়ে যায়। এটা তো সরষের তেলের, কিন্তু এখানে কম আছে। চারশো গ্রাম লেখা আছে, 400 গ্রাম, সেটাই তো। আর 100 গ্রামে এই যে এইটুকু জায়গা ভর্তি হয়ে যাবে না, 400 গ্রাম আছে। আর দাম নেয় কিন্তু এই যে 500 গ্রামের আর 400 গ্রামের ওজনে, সেটাই তো বলি যে আরেকটা প্যাকেট আছে, চলো দেখাই, ওটা আমার মনে হয় 500 গ্রাম। পামেল তেলের আরেকটা প্যাকেট আছে, ওটা মনে হয় ফেলে দিয়েছি, ওটা কিন্তু একটু বড় ছিল, ওইটা মনে হয় 500 গ্রাম, এটাও 400 গ্রাম, একই এইগুলো। তো বন্ধুরা ফিরে আসলাম পরদিন 12টা 3। তো আজকের ব্লগটা আমি এখান থেকে শুরু করছি। তো এইদিকে দেখো সকালবেলা রান্নাবান্না হয়েছে, খাওয়া দাওয়া তো হয়ে গেছে, তারপর এইদিকে মানে সিঙ্গারার জন্য পুরটা রান্না করে রেখে দিয়েছি, আর ঘুগনি সিদ্ধ করে রেখে দিয়েছি এই যে মিল্কের মধ্যে, আর এখন ভাতের জলটা বসিয়ে দিয়েছি। আর আমি এইদিকে এই যে পেঁয়াজ ছুললাম, দেখো কতগুলো পেঁয়াজ ছুলেছি, দেখাই চলো ব্যাক ক্যামেরা করে। এই যে আমার পেঁয়াজ ছোলা হয়ে গেছে, আর রাশি এইদিকে দেখো মাছ মেরে এনেছে কতগুলো, ওই একা একা মারছে, কেউ কিন্তু ওকে সাহায্য করে নি, দেখো কতগুলো মাছ। কীভাবে মারছিস মাছ? এইদিকে ঘুরে কথা বল। সবগুলো পুঁটি মাছ। আর মা এইদিকে এই যে কারি পাতা এনেছে, কারি পাতাগুলো বেছে নিচ্ছে। আর হাঁসগুলো দেখো কি দেখেছে, দেখো সবাই দাঁড়িয়ে আছে, কুকুর দেখেছে, কুকুরের জন্য এরকম করছে, দেখো ভয়ে একদম সবাই জড়ো সড়ো হয়ে আছে। আর মাথাটা দেখো এইরকম করে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে, দেখো কত সুন্দর পুঁটি মাছ, একদম ছেলে মানুষের মতো করে দেখো মাছ মেরে এনেছে আমার মেয়ে হয়ে ছেলে মানুষের কান কেটে দিবে একদম। কতগুলো সুন্দর মাছ দোলার মধ্যে, আসলে দোলার মধ্যে না মাছ আছে, ওইখানে এই যে গাড়ি দিয়ে চাষ করেছে না, এই যে মাছগুলোর মাথা ঘুরিয়ে গেছে একদম, এমনিতে গরম, তার মধ্যে গাড়ির ইয়েতে না মাছগুলো একদম কেমন করে ঠেলা জাল দিয়ে মেরেছে, কত সুন্দর। এগুলো হচ্ছে দাঁড়িয়ে মাছ। এই যে এখন এই যে জাখনগুলো দেখা যাচ্ছে, মানে পাতা পুঁতাগুলো, এগুলো পরিষ্কার করতে হবে, দেখো কতগুলো সিঁদুর পড়েছে। সিঁদুর পড়লে না মাছ যদি এরকম করে সিঁদুর পড়ে তাহলে না বৃষ্টি হয়, বন্যা হয়। তো দেখো কত সুন্দর সব মাছগুলোই দেখো, তাই না? সব মাছে দেখো সিঁদুর পড়েছে, দেখো বৃষ্টি হবে, বন্যা হবে। হ্যাঁ, তো রেখে দাও মাগো, তুমি স্নান করো, তোমার ঠাকুমা এগুলো পরে পরিষ্কার করবে। তো এটা হচ্ছে তার পরের দিন, মানে শনিবারের ভিডিও। আমি দেখো শাক বেচছি, তো শাক কী কী শাক জানো? আজকে হবে রসুন শাক, আর এখানে হচ্ছে এই যে বাগি কচুর পাতা, আর হচ্ছে কুমড়ো শাক একসঙ্গে রান্না হবে, খুব সুন্দর লাগে। শনিবার না নিরামিষ শাক ভাজা খেতে বড় মজা। তো আমি রান্না করব না, আজকে গুরু করতে এসেছে আমাদের বাড়িতে, রান্না করবে। তো রাশি দেখাবে কোন গুরু করতে আমাদের বাড়িতে রান্না করছে, আর আমরা সবাই মিলে আছি। তো কি কি আয়োজন আছে পরে তোমাদের সঙ্গে সেটা শেয়ার করবে। তো আমি না
বাগান বাড়িতে বসে বসে এদিকে শাকগুলো বেছে নিচ্ছে, কারণ এইদিকে একটু হালকা হালকা হাওয়া আছে, আর বাড়িতে গরমের জন্য থাকা যায় না। আর এইদিকে শিমশিম করে এইদিকে কিন্তু বৃষ্টিও পড়ছে, মানে ঝিরঝির করে, ঝিরঝির শিমশিম কিন্তু একই ব্যাপার। তো ভাবলাম যে না, বাড়িতে না বসে বাগান বাড়িতে বসি, তার এইদিকে হাওয়াও আছে, বৃষ্টিও আছে, রৌদ্রও হালকা আছে, খুব ভালো লাগবে, তাই না? আর রান্না বান্নার দায়িত্ব আজকে তো আমার নেই, আমার শুধু দায়িত্ব আছে শাকগুলো বেছে দেওয়া, আর হচ্ছে দোকানেরও দায়িত্ব কিন্তু আজকে আমার নেই। আর দোকান তো আজকে যাবে না, রাজের বাবার হচ্ছে শরীর খারাপ, তো তার জন্য এইদিকে দোকানেও যাবে না। ও ডাক্তার এখান থেকে এসে ওষুধ খেয়ে ঘুমিয়ে পড়েছে। তো ভাবলাম যে না, আমি এই সময়ের মধ্যে শাকগুলো একটু বেছে ধুয়ে দিয়ে দিই, তাই না? তো চলো ঝটপট করে শাকগুলো ধুয়ে নেই, বেছে নিয়ে তারপর ধুয়ে নেই। তো দেখো কত সুন্দর শাকগুলো, এই যে সেই টেস্ট হবে। দেখো রান্না বান্না হয়ে গেছে, মা রান্না করেছে। তো রাশিকে বললাম যে তোমার ঠাকুর রান্না করেছে, একটু শেয়ার করো, কিন্তু শেয়ার আর করেনি, তাই না? তো রাজ আর ওর বাবার খাওয়া দাওয়া হয়ে গেছে, রাশি বসছে খেতে, আর এখন এইদিকে আমি খাবো। তো চলো দেখাই কী কী রান্না হয়েছে। এদিকে দেখো শাক হয়েছে, আর এখানে আছে সুরিমেরা ফুল আলু ভাজা, মানে অল্প দু একটা ছিল তো সুরিমেরা ফুল, আলু দিয়ে ভাজা করেছে। আর হচ্ছে এইদিকে সোয়াবিনের ঝোল আলু দিয়ে। তো চলো ঝটপট করে খেয়ে নিই। আমি ভাত খাচ্ছি, হাঁসগুলো খাওয়ার জন্য দেখো প্যাক প্যাক শুরু করে দিয়েছে। দুপুর হয়েছে না, সবাই খাওয়ার জন্য বাড়িতে এসে যাবে, তাই না? সেই নিরামিষ খাওয়া দাওয়া না, সেই হয়েছে রান্নাটা, সত্যি সত্যিকারে ভালো হয়েছে। সুজিমারা ফুল তো দুইটা আলু মিশাল দিয়ে রান্না ভাজা করেছে। যদি সুজিমারা ফুল আবার বেশি হতো না, গিয়ে দেখি সুজিমারা ফুল কে জানি তুলে নিয়ে নিয়েছে, দেখি যে দুইটা পড়ে আছে, ওই দুইটাই নিয়ে এসছি। 6টা ফুলে 10 টাকা বাজারে, হ্যাঁ জ্বালা আছে। তা তো আমাদের এখানে আমরা ফ্রিতে পাচ্ছি, আজকে শুধু 2টা পাচ্ছি, প্রতিদিন তো বেশি করে পাই। প্রতিদিন তো না, কয়েকদিন পর, তাও যে অতগুলো করে পাই ওইটাই বেশি না, বলো? খাও, আমি অল্প মোলটা থেকে খেয়ে দেবো। তো বন্ধুরা, সবার খাওয়া দাওয়া হয়ে গেছে, খাওয়া দাওয়া করে সবাই বিছানায় উঠে পড়েছি, কারণ আজকে কাজ নেই কারো, দোকানেরও কাজ নেই, তার মধ্যে এদিকে বৃষ্টি চলছে, তার জন্য সবাই একদম ঘরে, রাজ রাশি আমি, ওর বাবা এদিকে শুয়ে আছে, আর আমি মুখের মধ্যে ব্যথা লাগলো আমার, সেই ব্যথা লাগছে, এই যে বিছানার চাদরটা। আর এদিকে আমি বসে বসে সুপারিগুলো কেটে রাখছি, তাহলে সুপারিগুলো কাটলে কী হবে বলো তো, যখন ইচ্ছে তখন নেওয়া যাবে, খাওয়া যাবে, তাই না? আর কেউ আসলে বলে কি হয়, সুপারি কাটো তারপর দাও, সময় লাগে। তো যাই হোক, অনেকগুলো সুপারি যে কেটে নিয়েছি, এগুলো আমি এই কৌটোর মধ্যে ভরে রেখে দিব। তো আরও কিছু আছে কাটতে, এগুলো কেটে নেই। তো দেখো কতগুলো সুপারি কাটছি, চলো আরও কাটি। হ্যাঁ এতগুলো সুপারি এইটুকু হয়েছে, এইখানে রেখে দেখো। সুপারির কৌটোটা দেখা যায় ছোট, কিন্তু ওইখানে অনেকগুলো সুপারি আছে, জানো? ওটাই। দেখো কতগুলো সুপারি, ওইখানে মানে 50 টাকার সুপারি। দেখো সুপারি সেই দাম তো। মিশাল মিশাল 12 ভাজা একবার। আর ওর বাবার শরীর খারাপ, ওর বাবা এদিকে দেখো শুয়েছে, আর আমি বসে বসে সুপারি কাটছি। তো বন্ধুরা, এই যে আজকে একটু সময় পাইলাম, তো সাজুগুজু করে নিয়ে এই যে 2-1টা শর্ট বানাইলাম, বানিয়ে এই যে আমার ক্যামেরাম্যান একদম হাঁপসিয়ে গেছে, তো বিশ্রাম নিচ্ছে। ক্যামেরাম্যানকে দেখো, ক্যামেরা ধরতে ধরতে একদম মনে হয় ঘুম পেয়েছে তোমাকে। আর একটা কথা আছে না, কারো ঘর পোড়া যায় আর কেউ পাচা শেখে, তো সেরকম হচ্ছে আমাদের কথা, তাই না? ওর বাবা কিন্তু দেখো, ওর বাবার জ্বর, ঘুমিয়ে আছে, দোকানে যায়নি, আর আমরা এইদিকে দেখো শর্ট ভিডিও বানাচ্ছি। আসলে দেখো কাজের চাপে আমি তো শর্ট বানাইতেই পারি না, সাজুগুজু করতে পারি না। আজকে যেহেতু দোকান নেই, ঘুমিয়ে পড়েছে, তো ভাবলাম যে না, এই সময়টুকুর মধ্যে 2-1টা শর্ট বানিয়ে নিই, তাই না? তো তার জন্য এই যে শর্ট বানাইলাম।
আর ক্যামেরাম্যান দেখো কি মুখটা করেছে, পয়সা দেয়নি ক্যামেরাম্যানকে, শুধু খাওয়াই, তাই না? তো যাই হোক, ওর বাবার এইদিকে না গলার প্রবলেম, জ্বর, তো ওষুধ এনেছে, ডাক্তার দেখিয়ে ওইদিকে ওষুধ নিয়ে আসছে। আমি যাইনি, ওর বাবা একাই গিয়েছে, তো সে যেতে পারবে না, তবু বাইকে করে গিয়েছে। তো দোকান করতে গেলে কী হয় বলো তো, অনেক কিন্তু পরিশ্রম হয়, তাই না? এটা ওটা করা, এইদিকে চা বানা, ঘুগনি বানায়, এত কিছু করা একা হাতে, শরীরটা যদি ভালো না থাকে কীভাবে করবে বলো? তো তার জন্য দোকানে যাইনি। তো মাও বললো, আমি বললাম যে ঠিক আছে বাদ দাও, আজকে একটা দিন দোকান না গেলে কী হয় বলো? কিছু হবে না, তাই না? কিছু হবে না, হবেও আবার, তবু তো নিজের শরীরের দিকে নিজে তাকাতে হবে, অন্য কেউ তাকাবে না। ওর মানে তার মধ্যে মাথার একটু ঘুরে ঘুরে ভাব, ঘুরে আর কি, খারাপ লাগে, মনে হয় ধাক্কা দেয়, পড়ে যায়, এরকমটা নাকি লাগে। তো যাই হোক, তোমরা একটু আশীর্বাদ করো, ভগবান একটু আশীর্বাদ করো, যাতে ও তাড়াতাড়ির মধ্যে সুস্থ হয়ে যায়, যাতে দোকান করতে পারে কালকের থেকে। আর দোকান না করলে কিন্তু আমাদের খুব অসুবিধা হয়ে যায়, দোকানের উপর দিয়ে যেহেতু আমাদের পুরো সংসারটাই চলে, তাই না? আর রাশি দেখো এইদিকে চুল কেটেছে, সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছে, যে দেখো চুলগুলো ওর অনেকদিনই কেটেছি, চুলগুলো আশ্রয় নেই না, তাই জন্য ভালো করে বোঝা যাচ্ছে না। সমস্যাটা গরম লাগছে, তবু একটা দেখো ফুল গেঞ্জি পরেছে, তবু এটা সুতির গেঞ্জি না, চলে, তাই না? হ্যাঁ, গেঞ্জি কাপড় একদম পিওর সুতি না কিন্তু এগুলো গেঞ্জি কাপড়। জামার একটা জামা সেগুলো না নোংরা, একটা ছিঁড়ে ফেলেছে, দেখো কতটা জামা, একটা নোংরা হয়েছে, একটা টপ ভিজে আছে, দুইটা টপ ভিজা, ওই দুটো টপ যদি শুকাতো তাহলে পরতাম, তাই এখন ফুল হাতা টপ পরতে লাগলো ভিজের জন্য। আশীর্বাদ করো যদি আমার টপটা শুকিয়ে যায়, কি গরম, ফুল হাতা জামা পরে আছি, কি কষ্ট, কি কষ্ট, দুঃখ। রাশি চলে এসলো আম খেতে খেতে, কি টেস্ট, হ্যাঁ সেই টেস্ট, আমাদের গাছের আম। কে কে খাবে চলে এসো আমাদের বাড়িতে, সবাইকে আম খাওয়াবো, তাই না? রাশি আম পেড়ে সবাইকে দিবে। কটা করে দিবি? 4টা। আমগুলো আর শেষের দিকে, যদি কারো খাওয়ার ইচ্ছা করে চলে আসো আমাদের বাড়িতে, সবাইকে আম দিব। আর দেখো আম খাওয়ার জন্য ছাগলটা দেখো কোথায় উঠছে, রাশির আম খাবে ও, আমের গন্ধ পেয়েছে না, দেখছে যে ও আম খাচ্ছে, ও আম খাবে, খাবি? নাও 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 নাও, ওরে বাবারে, দেখো দেখো কি খচ্চর। তো রাজের বাবা যেহেতু শরীর খারাপ, দোকানে যায়নি, বাইরে দেখো সবাই মিলে একটু আড্ডা দিচ্ছি, আর মা এদিকে গরম জল গুলমরিচ দিয়ে গরম করে নিয়ে আসলো, একটু লবণ দিয়ে, তো ওগুলো দিয়ে গালগিল করে এখন এই যে চায়ের মতো করে খেয়ে নিচ্ছে। তাহলে কী হয় বলো তো, গুলমরিচটা না অনেকটাই কিন্তু গলার উপকার করে, ব্যথা, তারপরে যে গলার খুসখুস কমে যায়। তো সন্ধ্যাও প্রায় কিন্তু এদিকে ঘনিয়ে এসেছে, তো ভাবলাম যে না, জামা কাপড়গুলো তাড়াতাড়ি করে ঘরে নিয়ে যাই। আর বেশিক্ষণ এখানে থাকলে কী হয় জানো, পিঁপড়া ধরে, জামা কাপড়গুলোর মধ্যে এত পিঁপড়া ধরে যা কি বলবো আর। তারপর কি করি, বারান্দায় নিয়ে চেয়ারের মধ্যে রেখে দিই, রাত্রিবেলায় পিঁপড়াগুলো সবগুলোই চলে যায়, সকালবেলা ওইগুলো কিন্তু ব্যবহার করা যায়। আর ক্যামেরাম্যানটা আমার এতটা খারাপ কি বলবো আর, দেখো ক্যামেরাটা শুধু নড়াচ্ছে। তো চলো ঝটপট করে এগুলো রেখে দিয়ে আসি। আর রাজের বাবা এখনও কিন্তু এইগুলো গরম জলগুলো খেয়ে নিচ্ছে। তো বন্ধুরা, এরকম করে কোনোদিনও তো বিকালবেলা আড্ডা দিতে পারি না। আজকে যেহেতু রাজের বাবার শরীরটা খারাপ, তাই বাইরে বসে বসে সবার সঙ্গে আড্ডা দিচ্ছে। আর মা এদিকে করে নিয়ে আসলো চা। তো চলো ঝটপট করে চাগুলো খেয়ে নিই, তাই না? আমাদের জন্য কিন্তু দুধ চা, আর রাজের বাবার জন্য ছিল লাল চা। আর ছাগলটা ওইদিকে চলে আসলো। তো ঠিক আছে বন্ধুরা, আজকের ব্লগটা আমি বেশি বড় করছি না, এখানে শেষ করছি। কালকে দেখা।